প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের প্রোগ্রামন বা প্রোগ্রেশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা এখন যে অঙ্কটা সমাধান করব এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2015 এবং এনইউ 2016 সালে এসেছে। তো আমরা যদি অঙ্কটা থেকে একটু খেয়াল করি যে 1 + 3 + 9 + 27 এভাবে 10 সংখ্যক পদ পর্যন্ত ধারার যোগফল কত? তাহলে এটা যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে এটা একটা গুণোত্তর ধারা। কারণ ৩ অক্ষে ৩, ৩ তিরিক্ষা ৯, ৩ নং ২৭। তাহলে গুণোত্তর ধারার আমরা এটি প্রথম অঙ্ক। তো গুণোত্তর ধারার অঙ্কগুলো সহজ। সূত্র ২ টা গুণোত্তর ধারার। আ সূত্র আরো আছে কিন্তু ২ টাই আসলে ব্যবহার হয়। তো আমরা যদি দেখি যে প্রথম আমরা ধরব প্রদত্ত ধারার প্রথম পদ a = 1। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এই যে প্রথম পদটা হচ্ছে 1। এখন আমরা যে অ্যারিথমেটিক প্রোগ্রমন বা গাণিতিক যে প্রোগ্রমনটা ছিল সেটা আমরা সাধারণ অন্তর বের করতাম। মানে কি করতাম? ৩ থেকে পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে মাইনাস করতাম। মানে ৩ থেকে ১ মাইনাস করতাম। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা করব কি এই ৩ কে ১ দ্বারা ভাগ করব। মানে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। আগে করতাম হচ্ছে বিয়োগ, এবার করব ভাগ। তাহলে আগে লিখতাম সাধারণ অন্তর, এবার লিখব আমরা সাধারণ অনুপাত। আর সমান সমান আ তাহলে পরবর্তী পদ হচ্ছে ৩, ৩ কে ১ দ্বারা ভাগ করলে ৩ হয়। এখন যেহেতু r সমান সমান গ্রেটার দ্যান 1 মানে আমাদের সূত্র কি? r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে একটা সূত্র হবে। আবার r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে একটা সূত্র হবে। তাহলে r এর মান এখানে অবশ্যই 1 থেকে বড় কারণ ৩ আসছে r এর মান। সুতরাং ১০ টি পদের সমষ্টি আমরা লিখব হচ্ছে ar পাওয়ার 10 মাইনাস 1 আর মাইনাস 1। এখন যদি এখানে r এর মানটা 1 এর থেকে কম আসতো মানে 1 smaller than r তখন আমরা কি করতাম এই সূত্রটা এই r পাওয়ার যে 10 দিয়েছি এটা আমরা লিখতাম যে 1 মাইনাস r পাওয়ার 10 আর নিচে লিখতাম 1 মাইনাস r। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করি তাহলে এর মান সাধারণ যে প্রথম পদ হচ্ছে a এই যে এর মানটা আমরা কোথায় পেলাম? এই যে এর মান হচ্ছে 1। তাহলে এর মানটা আমরা 1 বসাই দিলাম। এরপর r এর মান হচ্ছে ৩। এই যে r এর মান ৩, 3 পাওয়ার 10 দিলাম মাইনাস 1 আর নিচেও r এর মান হচ্ছে ৩ মাইনাস 1। তাহলে 3 পাওয়ার যদি আমরা 10 দিই তাহলে আমাদের ক্যালকুলেটরে দেওয়ার পর এটা আসবে যে ৫৯,০৪৯ মাইনাস 10 আর ৩ থেকে 1 গেলে ২ থাকে। এরপর এইটা থেকে ১ মাইনাস করলে আসে ৪৯,০৪৮ ২ দিয়ে ভাগ করলে ২৯,৫২৪। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে অঙ্কটা সমাধান করব এই অঙ্কগুলোই হচ্ছে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে প্রোগ্রামন চ্যাপ্টার থেকে। তো এটার যদি আপনি একটা অঙ্ক ভালো করে বুঝেন তাহলে আপনি অন্যান্য অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবেন। তো আমরা যদি অঙ্কটা দেখি যে ৪ প্লাস ৪৪ প্লাস ৪৪৪ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা খুবই সহজে সমাধান করতে পারবো। দেখেন এটা যে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১২ সালে এসেছে, আবার ২১ সালেও এসেছে। তো আমরা যদি দেখি যে গিভেন দ্যাট বা দেওয়া আছে ৪ + ৪ = ৪। এখন লেট আমরা ধরে নেই যে এটার যোগফল কত হবে? Sn যেহেতু এভাবে চলতেই থাকবে তাহলে আমরা এটা ধরে নিলাম আপ টু n টার্মস মানে n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তো আমরা এখান থেকে প্রথমে কি করব? ৪ টাকে কমন নিব। তো ৪ যদি আমরা কমন নিই তাহলে থাকে 1 + 1 1 এভাবে n তম পদ পর্যন্ত থাকবে। এখন আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে ৯ দিয়ে ভাগ করব এবং ৯ দিয়ে গুণ করব। আবারও বলতেছি অঙ্কের সুবিধার্থে আমরা কি করব? সমাধানের জন্য এটাকে ৯ দিয়ে ভাগ করব এবং ৯ দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি ৯ দিয়ে ভাগ করি তাহলে ৪ এর নিচে কি চলে যাবে? ৯ চলে যাবে। এবং ৯ দিয়ে উপরে ৪ কে না গুণ করে আমরা কি করব? এই 1 1 1 1 এই পুরো সিরিজটাকে আমরা গুণ করব। তো সিরিজটাকে যদি গুণ করি তাহলে ৯ অক্ষে ৯ হয়। আর ৯ 11 ৯৯ হয়। তারপর ৯ দিয়ে যদি ১১১ গুণ করি ৯৯৯ এভাবে চলতে থাকবে n তম পদ পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তীতে লাইনে আমরা কি করব? যে আ এই ১০ থেকে ১ মাইনাস করব। যদি ১০ থেকে ১ মাইনাস করি তাহলে কত থাকে? সেই ৯ ই থাকে। আবার যদি ১০০ থেকে ১ মাইনাস করি তাহলে ৯৯ থাকে। আবার যদি ১০০০ থেকে ১ মাইনাস করি তাহলে সেই ৯৯৯ থাকে। এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলতে থাকবে? n তম পদ পর্যন্ত চলতে থাকবে। এখন আবার পরবর্তী লাইনে যদি আমরা দেখি যে ৪ ৯ তাহলে
এখান থেকে আমরা এই যে -1 আসছে, তারপর এই যে আবার -1 আসছে, তারপর আবার এই যে -1 আসছে, এগুলাকে আমরা সরাই নিব। তাহলে আমরা যদি -1টাকে সরাই নিই তাহলে থাকে 10, 100, 1000 এভাবে n তম পদ পর্যন্ত চলতে থাকবে। এরপর আমরা মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এখানে আছে -1, -1, -1 তাহলে মাইনাস দিয়ে আমরা কি করব, মাইনাস চিহ্নটা কমন নিয়ে আমরা কি করব 1 + 1 1 + 1 এইভাবে n তম পদ পর্যন্ত আস্তে আস্তে চলতেই থাকবে। এখন যদি আপনারা মাইনাস দিয়ে 1 কে গুণ করেন তাহলে -1 হয়, আবার এই 1 কে গুণ করেন তাহলে -1 হয়, এই 1 কে গুণ করেন তাহলে কি হয়, সেই -1ই হয়, যেটা আমরা এখান থেকে একটা একটা করে সরাই নিয়ে আসছি। এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত, n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে এখন যদি আমরা পাওয়ার দেই, কিভাবে পাওয়ার দেব, 10 এর পাওয়ার 1 দিলে 10ই থাকে। আবার যদি 10 কে স্কয়ার করি তাহলে 100 হয়, আবার 10 কে কিউব করি তাহলে কি হয়, 1000 হয়। এভাবে চলতে থাকলে কি হবে, n তম পদ পর্যন্ত যে পাওয়ারটা হবে 10n। এখন এই পদটা যদি আমরা খেয়াল করি 1 1 1 এভাবে চলতে n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা এই পদগুলো না দিয়ে n তম পদটাই আসলে শেষ পদটাই এখানে এনে দিয়েছি। তাহলে শেষ পদ হলো এই মাইনাস এবং n থাকলে -n। এরপর যদি আমরা এইটার দিকে একটু খেয়াল করি, এটা একটা গুণোত্তর ধারা। কিভাবে গুণোত্তর ধারা? কারণ প্রথমটা হচ্ছে 10, 10 10 কে কত 100, 100 10 কে হচ্ছে 1000। তাহলে গুণোত্তর ধারায় আমাদের কি করতে হয়, প্রথম আর এর মান বের করতে হয়, তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আর এর মান যদি আমরা বের করি, যে আর এর মান কিভাবে করে, এইমাত্র আমরা দেখেছি যে আহ, পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি 100 কে 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কত, আসে হচ্ছে 10। তাহলে আর এর মান হচ্ছে 10, আর এর মান কত, আর এর মান আছে 10। তাহলে যা অবশ্যই 1 থেকে বড়, মানে কি আর এর মান 1 থেকে বড়, কারণ 10 আসছে। এখন আমরা যদি যদি আর এর মান 1 থেকে বড় হয় তাহলে আমাদের সূত্র কোনটা হয়, সূত্র হয় এইটা, a r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। তাহলে আমরা যদি দেখি যে এর মান কত, প্রথম পদ, তাহলে প্রথম পদটা আমরা কত দিব, প্রথম পদ এখানে কত আছে, প্রথম পদ আছে 10, প্রথম পদ কত 10 আছে। এরপর আর এর মান আমরা কত পেলাম, আর এর মান আমরা যদি 100 কে 10 দিয়ে ভাগ করি তাহলে 10 আসে। তাহলে আমরা প্রথম পদ দিলাম হচ্ছে এখানে 10 এবং আর এর মান দিলাম হচ্ছে 10, যেহেতু n এর মান নেই nটা আমরা বসাই দিচ্ছি -1, আবার 10 - 1, কারণ আর এর মান আসছে কত 10, 10 - 1 এবং এই লাস্টে যে -n আছে, -nটাকে আমরা এখানে বসাই দিলাম। এখন আমরা যদি পরের লাইনটা কমপ্লিট করি তাহলে 10, 10n -1 এবং 10 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে 9 এবং -n। এখন আমরা কি করব, এই 4 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 4 দ্বারা যদি আমরা গুণ করি 4 10 কত হয় 40, এই 10 পাওয়ার n মাইনাস 1 থেকে গেল এবং এই n কে যদি আমরা n এর নিচে যেহেতু 1 ধরা হয়, মানে কিছু না থাকলেও, তো 4 দ্বারা যদি n কে গুণ করি তাহলে কি হয় 4n, এই মাইনাস এর মাইনাস। এখন এই 9 দিয়ে যদি আমরা যেহেতু এই ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের সবগুলোই উপরেরটা দিয়ে উপরেরটাকে গুণ হবে, নিচেরটা দিয়ে নিচেরটাকে গুণ হবে। তাহলে 9 নং কত হয় 81 হয় এবং এই 1 কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে 9 হয়। এটাই হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। অ্যাম একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো খুবই ইজি এবং প্রতি বছরই আসে। চলেন এরকম আরেকটা অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে আরো ভালো আশা করি বোঝা যাবে। তো এটা যদি দেখি যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2013 তে আসছে, 15 তে আসছে, হিসাব বিজ্ঞান 17 তে আসছে। একই ধরনের অঙ্ক। দেখেন ওখানে 4 4 ছিল, এখানে 5 5 5 আছে। তাহলে আমরা যদি দেখি যে given that 5 5 5 এটা ধরি, let Sn মানে এটার সমষ্টি যদি ধরি কোন পর্যন্ত, n তম পদ পর্যন্ত, মানে এইভাবে চলতে থাকলে n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আবার আগের মতোই আমরা 5 কে কমন নেই, তাহলে থাকে 1 1 1 প্লাস 1 1 এভাবে n তম পদ পর্যন্ত চলতে থাকবে। এখন আবার আগের নিয়মের মতো আমরা এটাকে কি করব, লবকে 9 দ্বারা গুণ করব এবং হরকে 9 দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখি যে লবকে যদি যদি 5 এর নিচে 9 হয় এবং যদি 1 1 এগুলোকে আমরা গুণ করি তাহলে 9 9 প্লাস 9 9 এইভাবে চলতে থাকে। একটু আগে যে আমরা অঙ্কটা সমাধান করেছি একদম সেম ওয়েতে। তাহলে 5 এর 9। এখন আবার কি করব আমরা, এই যে 10 থেকে 1 মাইনাস করব, আবার 100 থেকে 1 মাইনাস করব, 1000 থেকে 1 মাইনাস করব। যদি এগুলো আমরা মাইনাস করি সেমই থাকে। 10 থেকে 1 গেলে থাকে 9, আবার 100 থেকে 1 গেলে থাকে 99, আবার 1000 থেকে 1 গেলে থাকে 999। এভাবে কোন পর্যন্ত চলতে থাকবে, n তম পদ পর্যন্ত চলতে থাকবে। তাহলে আমরা যদি দেখি যে আগের অঙ্কটার মতো যে 1 গুলাকে আমরা একসাথে মাইনাস করে দিব। আহ, এই যে 1 টা আছে এইটা -1 -1 এগুলাকে আমরা কি করব, পরবর্তীতে নিয়ে যাব এবং মাইনাস সাইন দিব, যেহেতু
এখানে মাইনাস আছে, মাইনাস যদি প্রত্যেকটা গুণ করেন তাহলে -1ই আসে। এভাবে কত পর্যন্ত চলতে থাকবে? n তম পদ পর্যন্ত চলতে থাকবে। এখন যদি আমরা দেখি যে এই 10 কে পাওয়ার করি তাহলে 1 হয়, আবার 100 কে পাওয়ার করলে 10 স্কয়ার হয়, 1000 কে 10 কিউব হয়, এভাবে চলতে থাকবে 10n পর্যন্ত। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু n পর্যন্ত চলতে থাকবে তাহলে আমরা একসাথে এই মাইনাস nটা দিয়ে দিলে আমাদের এই সিরিজটা শেষ হয়। এখন যদি আমরা সেই আগের নিয়মের মতোই দেখি যে আমরা রেশিওটা নির্ণয় করব কিভাবে, এই যে প্রথম পদ আছে a এবং পরবর্তী পদ আছে 100, তাহলে 100 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত? 10। এই 10টা কি? আর এর মান। এই 10টা হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান হচ্ছে অবশ্যই 1 এর থেকে বড়। তাহলে 1 এর থেকে বড় হলে আমার কোন সূত্র হবে? এইটা, a r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। তাহলে এই সূত্র অনুযায়ী যদি অঙ্কটা আমরা সাজানোর চেষ্টা করি, যে 5/9 ছিল, তাহলে প্রথম পদ কত? প্রথম এই যে a হচ্ছে কি? a হচ্ছে প্রথম পদ। তাহলে প্রথম পদটা এখানে কত? প্রথম পদ হচ্ছে আমাদের 10। তাহলে আমরা প্রথম পদ 10 বসাইলাম। আর এর মান আমরা পেলাম কত? আর এর মান পেলাম হচ্ছে 10। তাহলে আর এর মান আমরা 10 বসাই দিলাম, 10n মাইনাস 1। আবার আর মাইনাস n আছে, তাহলে আর এর মান হচ্ছে 10, 10 মাইনাস n, এবং এই মাইনাস nটা এখানে যেভাবে ছিল এখানে আমরা এখানে বসাই দিলাম। এখন 5/9 হয়, এবং এই 10 থেকে 1 যদি মাইনাস করি তাহলে 9 হয়। এইভাবেই আগেও সমাধান করেছিলাম। তো এরপর যদি আমরা দেখি যে এই 5 হচ্ছে উপরে গুণাকারে আছে আর 9 হচ্ছে নিচে গুণাকারে আছে। তাহলে 5 দ্বারা যদি আমরা 10 কে গুণ করি তাহলে 50 হয়। এরপর 10n-1 হয়, এবং এটার নিচে যেহেতু 1 আছে তাহলে 5 দ্বারা n কে গুণ করলে 5n হয়। এবং 9 দ্বারা যদি 9 কে গুণ করি তাহলে কত হয়? 81 হয়। আর এই 9 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে 9 হয়। এই ছিল আসলে অঙ্কের সমাধান, এবং উপরের অঙ্কটা যদি বুঝতে পারেন তাহলে এটাও বুঝতে পারবেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং 2015 এবং 20 সালে যে অঙ্কটা এসেছে সেটা একটু সমাধান করার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। তো এইটা যদি আমরা দেখি, 5 প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে ওয়াই ও জেড এর মান এখানে নির্ণয় করতে বলছে। মানে প্রথম পদ হচ্ছে 5, এবং যে শেষ পদটা দেওয়া আছে এটা 135। তো এখান থেকে আমাদের ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। তো আমরা যদি দেখি হেয়ার ফার্স্ট টার্ম, মানে প্রথম পদ হচ্ছে এ, তাহলে প্রথম পদ এ হচ্ছে কি? 5, এবং সাধারণ অনুপাতের মান আমরা জানি, কমন রেশিও হচ্ছে গুণোত্তর ধারা r দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, গুণোত্তর ধারার প্রত্যেকটি পদ বের করার সূত্র হচ্ছে এটা, a r পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা n এর জায়গায় হচ্ছে কততম পদের মান আমরা নির্ণয় করতে চাচ্ছি। যদি দ্বিতীয় পদ হয় তাহলে 2 মাইনাস 1 হবে, তৃতীয় পদ হলে 3 মাইনাস 1 হবে, চতুর্থ পদ হলে 4 মাইনাস 1 হবে। তো আমরা যদি দেখি যে সেকেন্ড টার্মটা আমরা যদি এখানে বসাই, সেকেন্ড টার্ম হচ্ছে, তাহলে n এর মান কত হবে? 2। তাহলে ar 2 পাওয়ার মাইনাস 1। তাহলে সেকেন্ড পদটা আছে কত? y। তাহলে আমরা লিখলাম y। এবং তৃতীয় পদ আছে কত? তৃতীয় পদ আছে হচ্ছে, তাহলে আমরা দেব ar n ar পাওয়ার n। n হচ্ছে কত? তৃতীয় পদ। তাহলে 3 দিব, এবং এটা কত হবে? z। এখন এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তাহলে চতুর্থ পদ কত? ar 4, ar পাওয়ার 4 মাইনাস 1, এবং এই চতুর্থ পদের মানটা আছে কত? মানটা আছে হচ্ছে 135। তাহলে আমরা দিলাম 135। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 5 আমরা পেয়েছি, তাহলে 5 আমরা বসাই দিলাম। আর আর এর মান হচ্ছে 4 মাইনাস 1 দিলে কত হয়? 4 মাইনাস 1 দিলে হয় 3। তাহলে কত হয়? 135। এরপর যেটা আছে সেটা হচ্ছে 5 দ্বারা যদি আমরা 135 কে ভাগ করি তাহলে আসে 27, এবং এই 27 কে যদি আমরা ভাঙাই তাহলে 3 কিউব হয়। কত হয়? 3 কিউব। তাহলে উপরেও কিউব আছে, নিচেও কিউব আছে, সমান সমান, সরি, এই পাশেও বাম পাশেও কিউব আছে এবং ডান পাশেও কিউব আছে। তাহলে উভয় পাশ থেকে আমরা কিউব যদি বাদ দিয়ে দিই তাহলে আর এর মান আসে কত? 3। তাহলে আর এর মান আমরা পেলাম 3। এখন যদি আমরা দ্বিতীয় পদটা যদি একটু লিখি, দ্বিতীয় পদ আমরা লিখেছিলাম ar2 পাওয়ার মাইনাস 1 সমান সমান y, এই যে আমরা লিখেছিলাম এখানে। এখন এর মান কত? এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে কত? 5, এবং যদি 2 থেকে 1 বাদ যায় তাহলে থাকে 1, সমান সমান আমরা লিখব কত? y। এখন আর এর মান আমরা পেয়েছি কত? এই যে আর এর মান আমরা পেয়েছি 3। তাহলে আর এর মান যদি 3 বসাই দিই তাহলে তেপাশে কত হয়? 15। তাহলে খুব সহজেই আমরা বের করলাম y সমান সমান কত? 15। এখন যদি আমরা তৃতীয় নাম্বারটা খেয়াল করি, যে থার্ড টার্ম আমরা লিখেছিলাম কি? এই যে এখানে লিখেছিলাম থার্ড টার্ম ar পাওয়ার 3 মাইনাস 1। তাহলে 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে 2 থাকে। তাহলে ar2 ar পাওয়ার 2 সমান সমান হচ্ছে z। এর মান কত? 5, এবং আর এর মান কত? 3 স্কয়ার সমান সমান z। তাহলে আমরা যদি ভাঙাই, z সমান সমান 3 3 হয়, তাহলে z সমান সমান 45। তাহলে খুব সহজেই আমরা এখান থেকে মান বের করতে পারলাম যে y এর মান হচ্ছে 15 এবং z এর মান হচ্ছে
45। আশা করি অঙ্ক বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। কারণ ডেসক্রিপশন বক্সে এই বইয়ের যে অন্যান্য চ্যাপ্টারগুলো থাকে এটা প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে। খুব সহজে আপনারা অন্যান্য অঙ্কগুলো বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।